नजर में बनी है এইমাত্র যে ভিডিওটি দেখলেন এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো আমি কাইনমাস্টার অ্যাপটি ফার্স্টেই ওপেন করে রেখেছি। তো এখন আমি কাইনমাস্টারের মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আমি 9.16 অপশনটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি ফার্স্টে একটি হোয়াইট স্ক্রিন পেপার সিলেক্ট করে নেব। তো আমি হোয়াইট স্ক্রিন পেপার সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই হোয়াইট স্ক্রিন পেপার আমি টাচ করব। তো টাচ করে এটার টাইম ডিউরেশন আমি বাড়িয়ে নেব। তো আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি আমার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেব। তো আপনি আপনার পছন্দ মতো পিকচার সিলেক্ট করে নেবেন। আর অবশ্যই যে পিকচারটি সিলেক্ট করবেন সেই পিকচারের ব্যাকগ্রাউন্ড ফার্স্টে আপনাকে রিমুভ করে নিতে হবে। পিকচারের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেটি যদি না জানা থাকে তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো পিকচারটি সিলেক্ট করে নেওয়ার পরে এই পিকচারটিকে আমি আঙ্গুল দিয়ে টেনে জুম করে কিছুটা বড় করে নেব। তো টেনে কিছুটা জুম করে বড় করে নেওয়ার পরে এই পিকচারটিকে কিছুটা নিচে নিয়ে এসে এক পাশে রেখে অ্যাডজাস্ট করে নিলাম। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো আমি ভিডিওর শুরুতে চলে আসলাম। তো ভিডিওর শুরুতে চলে এসে এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি আরেকটি পিকচার সিলেক্ট করে নেব, সেকেন্ড পিকচার। তো আমি সেকেন্ড পিকচারটি এখন সিলেক্ট করে নিচ্ছি। আর অবশ্যই সেকেন্ড পিকচারটিও আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তো আমি এই সেকেন্ড পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই পিকচারটিকে কিছুটা আমি টেনে জুম করে বড় করে নিলাম। তো টেনে জুম করে বড় করে নেওয়ার পরে এটাকে উপরে নিয়ে এক পাশে রেখে দিলাম। তো নিয়ে রেখে দেওয়ার পরে এখন আমি সাইডে চলে আসবেন। সাইডে চলে আসার পর এখানে ক্রপিং অপশন পাবেন। সো আমি এই ক্রপিংয়ে ক্লিক করে দেবো। তো ক্রপিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমি মাস্ক অ্যানাবল করে দেবো। অ্যানাবল করে দেওয়ার পরে আমি ফেদার কিছুটা বাড়িয়ে দেবো। তো আপনারা আপনাদের অনুযায়ী ফেদারের পরিমাণ রেখে দিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি এখন আলফা অপাসিটিতে ক্লিক করব। তো আলফা অপাসিটিতে ক্লিক করার পরে এটাকে আমি 50 বা এর কাছাকাছি রাখার চেষ্টা করব। তো আপনারা আপনাদের অনুযায়ী রাখলে চাইলে রাখতে পারেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেব। তো এখন আমি এই সেকেন্ড পিকচারটিতে আবার টাচ করব। তো টাচ করে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পরে এখন আমি এই সেকেন্ড পিকচারটিকে ফার্স্ট পিকচারের পিছনে নিয়ে যাব। তো নিচে নিয়ে পিছনে নিয়ে যাওয়ার জন্য এই উপরে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। তো হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পর আমি এই কলম অপশনে ক্লিক করব। এই কলম অপশনে ক্লিক করার পরে কলম অপশনটা সিলেক্ট করে নেব। যদি কলম অপশন না থাকে তাহলে অবশ্যই আপনারা এই কলম অপশনটা সিলেক্ট করে নেবেন। তো কলম অপশন সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এই কালারে টাচ করব। কালারে টাচ করার পরে এখন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখন এই রেড কালারটি সিলেক্ট করে নিলাম। তো আমি এখন এই রেড কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি নিচে চলে আসবো। তো নিচে এই সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে এখন আমি এই সম্পূর্ণ বড় সাইজটি সিলেক্ট করে নিলাম। তো এখন আমি হ্যান্ড রাইটিং করে নিব। তো আমি এখন হ্যান্ড রাইটিং করে নিচ্ছি। তো এভাবে একটা দাগ দিয়ে আমি এটাকে হ্যান্ড রাইটিং করে নিলাম। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করব। তো টিক চিহ্ন ক্লিক করার পর এখন আমি এই হ্যান্ড রাইটিংয়ে টাচ করব। টাচ করার পরে এটাকে আমি জুম করে নিব। তো আমি এবার এটাকে জুম করে নিচ্ছি যতটুকু জুম করা যায়। পুরো সম্পূর্ণ যতটুকু লাস্ট পর্যন্ত জুম করা যায় ততটুকু আপনারা জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর আমি এটাকে এভাবে কিছুটা রোটেশন করে নেব। তো আপনারা এভাবে কিছুটা রোটেশন আপনাদের অনুযায়ী রোটেশন করে নেবেন। তো আমি এভাবে রোটেশন করে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো এখন আমি এই কালার হ্যান্ড রাইটিংটিকে পিছনে নিয়ে যাব পিকচারের। তো এর জন্য আমি উপরে 3 ডটে ক্লিক করব। এরপর সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পর এখন আমি এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। এরপর আমি হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করব। হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করার পরে এখানে আগে যে অপশন সিলেক্ট করেছেন কলম অপশনে কলম রাখবেন বা শুধু এখানকার কালার অপশনটা চেঞ্জ করে নেবেন। তো আমি এখন এটাকে গ্রিন কালার সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি আবার একটি হ্যান্ড রাইটিং করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি এই সেকেন্ড হ্যান্ড রাইটিংতে টাচ করব। টাচ করে এটাকে আমি সম্পূর্ণ যতটুকু বড় করা যায় এই হ্যান্ড রাইটিংটিকে আমি ততটুকু বড় করে নেব। তো বড় করে নেওয়ার পরে এখন আমি এটাকে এই পিকচারের
পিছনে নিয়ে যাব। তো পিকচারের পিছনে নিয়ে যাওয়ার জন্য এই উপরের 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পরে সেন্ড টু ব্যাক করে দেব। তো সেন্ড টু ব্যাক করে দেওয়ার পরে এই কালারটাকে চাইলে আপনারা কিছুটা এদিক ওদিক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখন আমি এই হ্যান্ডরাইটিংটিকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেব। তো টেনে দেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি লিরিক্স টেমপ্লেট নিয়ে নেব। সো আমি লিরিক্স টেমপ্লেটটি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এখন আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে এখন আমি ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। সো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করার পর এখন আমি এটাকে মাল্টিপ্লেস সিলেক্ট করে দেবো। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করব। তো টিক চিহ্ন ক্লিক করার পর এখন আমি এই লিরিক্স টেমপ্লেটটিতে টাচ করব। টাচ করে এটাকে আমি সম্পূর্ণ রোটেশন করে নিব। তো সম্পূর্ণ আমি রোটেশন করে নিলাম। তো রোটেশন করে নেওয়ার পরে চাইলে ছোট বড় করে আপনারা আপনাদের মতো অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পর এখন আমি ভিডিওর শুরুতে চলে যাব। তো এখন আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি লাভ টেমপ্লেট নিয়ে নেব। সো আমি এখন একটি লাভ টেমপ্লেট নিয়ে নিচ্ছি। সো লাভ টেমপ্লেটটিতে আমি টাচ করলাম। তো টাচ করার পরে এখন আমি এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করব। এরপর 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গিয়ে আমি এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে দেবো। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমি এটাকে স্ক্রিন সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করব। তো টিক চিহ্ন ক্লিক করার পর আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করার পর এখন আমি একটি বর্ডার পিএনজি নিয়ে নেব। সো আমি বর্ডার পিএনজিটিতে সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এই বর্ডার পিএনজিটি থেকে আমি সম্পূর্ণ ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে অ্যাসপ্লেটে ক্লিক করে দেবো। এরপর 2 নাম্বার অপশনটা সিলেক্ট করে নেব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে দেওয়ার পরে এই বর্ডার পিএনজিটিতে আমি টাচ করব। টাচ করে এটাকে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দেবো। তো টেনে দেওয়ার পর আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি ভিডিওটিকে জাস্ট একটু প্লে করে চেক করে নেব। তো ভিডিওটি মাত্র সেভ হয়ে গেল। তো এখন আমরা ভিডিওটিকে সেভ করব। তো সেভ করার জন্য উপরের এই শেয়ার অপশনে ক্লিক করে দেবো। তো শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন চলে আসবে। আপনি আপনার পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এর নিচে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিডিওটি সেভ হয়ে গেলে চাইলে আপনি ফেসবুক অথবা টিকটক অথবা চাইলে ইউটিউব শর্টস অথবা চাইলে প্রিয় মানুষকে সেন্ড করে আপনি খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি এইমাত্র সেভ হয়ে গেল। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।